নমস্কার বন্ধুরা, আমি পিকলু হালদার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টাক্স। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, অনেকে কমেন্টে বা ফোন করে বলেন যে দাদা, 1 বিঘা জমিতে ট্যালিস পদ্ধতি অথবা খুঁটি সিস্টেম পদ্ধতিতে যদি ড্রাগন গাছ রোপণ করা হয়, 1 বছরে কীরকম খরচা হবে এবং প্রথম বছরে কত টাকার ফল বিক্রি করতে পারবেন, এ সম্বন্ধে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন। তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, 1 বিঘা জমিতে যদি আপনি ট্যালিস পদ্ধতিতে ড্রাগনের চারা রোপণ করতে যান, সেটা টোটাল কস্টিং চার্জটা ডিপেন্ড করবে আপনি কি জাতের ড্রাগনের চারা রোপণ করছেন তার উপর। এবং ড্রাগনের চারা রোপণ করলেই শুধু হবে না, তার আগে আপনার কিছু নিয়মাবলী জেনে রাখা অবশ্যই দরকার। যারা একদম নতুন চাষ করবেন তাদের উদ্দেশ্যে বলে রাখা দরকার, প্রথম অবস্থায় আপনার যেটা নির্বাচন করতে হবে সেটি হচ্ছে উঁচু জমি নির্বাচন করতে হবে। উঁচু জমি প্লাস যেখানে দিনের বেশিরভাগ সময় রোদ পড়ে, সেই জায়গাটা আপনারা সিলেক্ট করতে হবে। দেখুন, আমি যে জায়গায় ড্রাগন গাছ রোপণ করেছি, দিনের সারাটা সময় আমার এখানে রোদোজ্জ্বল পরিবেশ, সবসময় রোদ পড়ে বলে গাছগুলো দেখুন কত সুন্দর, সতেজ, তরতাজা, সবুজে ভরপুর। তো প্রথম অবস্থায় আপনাদের এরকম জায়গা নির্বাচন করুন যেখানে সবসময় রোদ পড়ে এবং আপনার যে জমিটা নির্বাচন করবেন সেটি যেন সবসময় উঁচু হয়। এটা হচ্ছে 1 নম্বর ব্যাপার। 2 নম্বর ব্যাপার, আপনার কস্টিং চার্জটা নির্ভর করবে, সেটি হচ্ছে বন্ধুরা, আপনি কি ধরনের জাত নির্বাচন করবেন। দেখুন, আমি কয়েকটি কমার্শিয়াল জাতের নাম বলে দিচ্ছি: সিয়াম রেড, জাম্বু রেড, ক্রসবেড ভ্যারাইটি, মরক্কান রেড, সিয়েন পিঙ্ক, তাইওয়ান পিঙ্ক, জেইন। এগুলো হচ্ছে কি আপনার কমার্শিয়াল এবং হাইব্রিড ভ্যারাইটি। যে ভ্যারাইটিগুলো আপনার ফলের সাইজ ন্যূনতম 300 গ্রাম এবং সর্বোচ্চ 700-800 গ্রাম যে ফলগুলো হয়, সেই জাতগুলো আপনি সবসময় নির্বাচন করবেন। এবং আরেকটি কথা বলে রাখা দরকার, শুধুমাত্র ফলের সাইজের উপর ডিপেন্ড করলেই হবে না, সঙ্গে মিষ্টতাটা একান্তই দরকার। যেসব ড্রাগনের ব্রিক্স লেভেল মিনিমাম 15+, সেই সব জাতগুলোই আপনারা কমার্শিয়াল জাত হিসাবে নির্বাচন করবেন। এটি একদম প্রথম কথা। এবার আসি খরচ। আপনার খরচের আগে বলে রাখা দরকার, 1 বিঘা জমিতে ট্যালিস পদ্ধতিতে ড্রাগনের চারা রোপণ করতে গেলে কতগুলো চারা দরকার। আমরা যারা লাগিয়েছি এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার প্রায় 3 বছর প্লাস গাছের বয়স। এই 3 বছর প্লাস গাছের বয়সে আমরা চারা থেকে চারার দূরত্ব দিয়েছি মিনিমাম 15 ইঞ্চি এবং সর্বোচ্চ আপনারা দিতে পারেন 2 ফুট। মিনিমাম 15 ইঞ্চি, সর্বোচ্চ 2 ফুট। এরকম অবস্থায় যদি আপনি চারা লাগান, তাহলে আপনার 1 বিঘা জমিতে মিনিমাম 1800 থেকে 2200 চারার প্রয়োজন। এবার আপনারা হিসাব করে নিন যে একটি কমার্শিয়াল জাত যেটা মিনিমাম 35 থেকে 70 টাকা, 35 থেকে যে 70 টাকা যে দামগুলো আছে চারার, সেই চারাগুলো আপনারা যদি এখানে যদি রোপণ করেন, তাহলে 2000 পিসের চারার দাম আপনারা হিসাব করে নিন কত টাকা হয়। ধরুন মিনিমাম 40 টাকা করে গড়ে হিসাব করুন, তাহলে 1000 পিসের চারার দাম হচ্ছে আপনার 40,000 টাকা, 2000 পিস চারার দাম হচ্ছে 80,000 টাকা। এটা হচ্ছে আপনার চারার পিছনে খরচ। আর সব সময় অবশ্যই আপনাদের মাথায় রাখা দরকার, বাগান যেহেতু করছেন, সবসময় কমার্শিয়াল ভ্যারাইটি হিসাবে রোপণ করুন। হয়তো আপনি চারা গাছ রোপণ করা হয়ে গেছে, রোপণ করার 7-8 মাস পর বা 2 বছর পর যে ফলটা পেয়েছেন, সে ফলটার গড় ওজন হচ্ছে 200 গ্রাম, 250 গ্রাম। সেরকম হলেও কিন্তু আপনার কমার্শিয়াল জাত হিসাবে বাজারে আপনি চালাতে পারবেন না। আর আরেকটি কথা অবশ্যই মনে রাখা দরকার,
যে চারাগুলো নির্বাচন করবেন সেগুলো যেন স্বপরাগায়ন হয়। স্বপরাগায়ন মানে হচ্ছে যেন ক্রস পলিনেশন না করতে হয়, আপনা আপনি যেন ফুল থেকে ফল হয়, সেই সব জাতের ভ্যারাইটিগুলো অবশ্যই আপনাদের নির্বাচন করা একান্তই দরকার। তাহলে আপনার চারার পিছনে 70 থেকে 80,000 টাকা খরচা করতে হবে। এবার আসি খুঁটি। খুঁটি থেকে খুঁটির দূরত্ব আপনারা কত দেবেন? খুঁটি থেকে খুঁটির দূরত্ব যদি লম্বায় আমরা দেখি, এখান থেকে আমরা এখানের দূরত্ব দিয়েছি 5.5 থেকে 6 ফিট, এটা থেকে খুঁটির দূরত্ব। এবং চওড়া মিনিমাম দিতে হবে এই খুঁটি থেকে এই খুঁটিতে দিতে হবে মিনিমাম 10 ফিট। তাহলেই দেখবেন এই যে 10 ফিট দিয়েছি বলে আমরা আমাদের বর্তমান যে মাঝখান দিয়ে প্যাসেজটা আছে হাঁটার চলার মতো উপযোগী। আপনারা যদি অনেকে যদি 8 ফিট দিয়ে দিতেন তাহলে কিন্তু একটা গাছের সাথে আরেকটা গাছ পরস্পরের সঙ্গে লেগে যেত, এবং মাঝখান দিয়ে আপনার যখন ফল হারভেস্ট করবেন অথবা অন্যান্য যে প্রয়োজনীয় কাজগুলো করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হবে। তাহলে মিনিমাম কত ফুট রাখতে হবে চওড়াটা? 10 ফিট, এবং খুঁটি থেকে খুঁটির মিনিমাম কত? 6 ফিট। অনেকে 8 ফিটও দেন, তবে সেক্ষেত্রে মাঝখানটা আপনার ঝুঁকে যাওয়ার সম্ভাবনা আছে। মিনিমাম 7 ফিট, ম্যাক্সিমাম 7 ফিট এবং মিনিমাম আপনারা 5 ফিট দিতে পারেন। তাহলে এরকম যদি করতে চান তাহলে 1 বিঘা জমিতে আপনার খুঁটি লাগবে প্রায় 200 পিচের কাছাকাছি। এক একটা খুঁটি আপনি যদি বাড়িতে বানান তাহলে 200 টাকার মধ্যে হয়ে যাবে। আর যদি কিনতে যান তাহলে এগুলো জায়গা বেঁধে এবং স্থান বেঁধে এটা দামটা হেরফের হয়। আমাদের এখানে 250 টাকা করে। তাহলে 200 পিস খুঁটির দাম হচ্ছে আপনার, তাহলে 100 পিস 25, 200 পিস হচ্ছে কত? 50। এই 50,000 টাকা আপনার খুঁটির পিছনে ব্যয় করতে হবে। এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে আপনার এই কাজটা করতে হবে, খুঁটি প্লাস আপনার চারা। আর যদি বলেন মাটিতে কি কি সার দিতে হবে প্রথম অবস্থায় 1 বিঘা জমিতে মিনিমাম 4 থেকে 5 গাড়ি গোবর, পচানো গোবর। এই পচানো গোবরটা আপনি যদি দেন তাহলে আমাদের এখানে গোবরের দাম 2500 টাকা করে, তাহলে 4 গাড়ি গোবরের দাম হচ্ছে 10,000 টাকা। আমি আর প্রথমে কোনো রকম সার দেব না। এই 10,000 টাকা তাহলে কত হচ্ছে? 80 আর 50, 1,30,000, 1,40,000 টাকা 1 বিঘা জমিতে আপনি রোপণ করে ফেলেছেন প্রথম অবস্থায়। এবার যখন গাছগুলো আস্তে আস্তে বড় হবে এবং বড় হওয়ার পর আরেকটা খরচা আমি বলে দিই এখানে, গাছগুলো যখন ট্যালিস পদ্ধতিতে লাগাবেন তখন এই বাঁশের চটা দেওয়া দরকার। বাঁশের চটা ধরুন 1 বিঘা জমিতে আপনার 2,000 টাকা, 2 থেকে 3,000 টাকার মতো বাঁশ লাগবে, এটা একটা খরচা। এবার যখন গাছটা উপরে উঠে যাবে তখন আমরা মাঝখানে কি দিয়েছি বন্ধুরা দেখুন, এই যে রড দিয়েছি, এটা 10-এর রড। কতগুলো 10-এর রড আছে, কতগুলো 12 রড আছে। 10 এবং 12 রডগুলো আপনারা যদি দেন তাহলে ওইখানে 1 বিঘা জমিতে 35,000 টাকা খরচা হবে, 30 থেকে 35,000 টাকা ভালো মানের যদি রড দিতে চান। তাহলে হয়ে গেল কত? 1,70,000। এই 1,70,000 এত টাকার মধ্যে আপনি বাগানটা টোটালটা দাঁড় করিয়ে ফেলতে পারবেন, এবং অন্যান্য প্রয়োজনীয় সার, কীটনাশক, ওষুধ এগুলো দিয়ে টিয়ে আপনার আরও ধরেন 10,000 টাকা। তাহলে 1,80,000 থেকে 90,000 টাকার মধ্যে আপনি প্রথম ফল হারভেস্ট করতে পারবেন। এটা একদম জেনুইন হিসাব বন্ধুরা। এর থেকে জায়গা বিশেষে হয়তো চারার দাম কেউ যদি কিছুটা কম রাখে, ভালো মানের চারা 30 টাকা 35 টাকা, তাহলে সেখানে অনেক টাকা আপনার চলে আসলো। খুঁটিটা যদি আপনি বাড়িতে বানান 200 টাকার মধ্যে আরও অনেক টাকা সেভ হয়ে গেল। তবু আমি বলবো 1 বিঘা জমিতে ট্যালিস পদ্ধতিতে যদি লাগাতে যান তাহলে আপনার 1.5 লক্ষ টাকা ফল আসা পর্যন্ত আপনাকে ইনভেস্ট করতে হবে। এবার প্রথম বছর আপনি কীরকম ফল পাবেন আমি একটু হিসাব দিয়ে দিই। যদি আপনি ম্যাচিওর প্লান্ট এবং যে চারাগুলো হবে সেগুলো যদি মিনিমাম 1.5 ফুট বা 12 ইঞ্চি যদি রাখা হয় তাহলে সেখান থেকে প্রথম বছরে একটা নির্দিষ্ট টাইমে এখন যদি চারাগুলো রোপণ করেন তাহলে বছরের শেষের দিকে আপনি কিন্তু কিছু পরিমাণ ফল পাবেন। 8 থেকে 9 মাস অবস্থায় প্রত্যেকটা গাছে আপনি যদি 1টি করে ফল ধরেন, 1টি করে কি 2টো করে যদি ফল ধরেন, তাহলে আমরা ধরুন কমার্শিয়াল জাত যেহেতু 3টে 1 কেজি ধরলাম। এবার 3টে যখন 1 কেজি হবে, আপনি 1 কেজি ফলের দাম
মিনিমাম 150 টাকা পাবেন। এই 150 টাকায় আপনি ফল বিক্রি করতে পারছেন। তাহলে একটা গাছ থেকে 1 কেজি, তাহলে মিনিমাম ধরুন সারা সিজনে বলছি কিন্তু 1 কেজি। এবার প্রত্যেকটা গাছে কিন্তু আপনার ফল আসবে না। এরকম ধরুন আপনার 1000 পিস গাছে ফল আসলো প্রথম বছরে। 1000 পিস গাছের যদি ফল আসে, তাহলে আপনার প্রথমবার পাচ্ছেন কত? 10 কুইন্টাল বা 1 টন। সেটাকে আমি আরও বাদ দিলাম, ধরুন সেটা চলে আসলো আপনার 5 কুইন্টাল কি 7 কুইন্টাল, ধরুন 5 কুইন্টালে ধরলাম তর্কের খাতিরে। প্রথম বছর আপনি 5 কুইন্টাল ফল টোটাল জমি থেকে 1 বিঘা জমি থেকে হারভেস্ট করলেন। এবার 5 কুইন্টাল ফলের দাম 150 টাকা করে যদি যায়, তাহলে ধরুন কত? 50 আর দিকে 5 5 25, তাহলে কত হচ্ছে? 75,000। তাহলে প্রথম বছর আপনি খেতে পারবেন, পরিবার পরিজনকে দিতে পারবেন, আত্মীয় স্বজনকে দিয়েও আপনি প্রায় 70 থেকে 80,000 টাকা প্রথম বছর এখান থেকে, মানে চারাটা যে লাগিয়েছেন সেটা আপনি কি এখান থেকে তুলে নিতে পারবেন। এটা হচ্ছে প্রথম বছর। দ্বিতীয় বছর কি হবে? দ্বিতীয় বছর আপনার প্রথম লটেই প্রথমবার যে ফুলটা আসবে, সে ফুলে আপনি 1 বিঘা জমি থেকে মিনিমাম প্রথমবারে 10 কুইন্টাল ফল হারভেস্ট করতে পারবেন। এবার 100 টাকা করে যদি হিসাব করেন, তাহলে 10 কুইন্টালের দাম কত? 1 লাখ টাকা। আপনার প্রথম বছরের শেষের দিকে 75,000, তার পরের যে চারা লাগিয়েছেন সেখান থেকে আপনি পেয়ে গেছেন কত? 1 লাখ। এর পরবর্তীকালে আপনি যতবার ফল হারভেস্ট করবেন টোটালটাই প্রফিট। এবং দেখা যাবে যদি 1 বিঘা জমি কোনো প্রাপ্তবয়স্ক মানে কি 2.5 থেকে 3 বছর যদি একটা পুরনো বাগান হয়, তাহলে সেই বাগান থেকে মিনিমাম আপনি সারা বছর ধরে প্রায় 3 টনের মতো ফল হারভেস্ট করতে পারবেন। এবার 3 টন ফলের দাম আপনি যদি 100 টাকা করে ধরেন, তাহলে 3 লাখ টাকা 1 বছরে আপনার 1 বিঘা জমি থেকে আসবে একদম হেসে খেলে। কোনো রকম এটা ভুল নেই বা জল মিশানো নেই বন্ধুরা। আমার পূর্ব অভিজ্ঞতা থেকে দেখুন, টোটালটাই আমার ড্রাগন বাগান। এটা আমি খুঁটি পদ্ধতিতে লাগিয়েছি। এবার এটাও দেখুন আমাদের ট্যালিস পদ্ধতিতে, সিএন পিঙ্ক, তাইওয়ান পিঙ্ক, জৈন ভ্যারাইটি, এগুলো সবটাই কিন্তু আমার। আর একটা নতুন বাগান আছে, সেখানে হচ্ছে জাম্বু রেড, সিয়াম রেড, মরক্কান রেড, এই ধরনের ভ্যারাইটিগুলো ওইখানে আমাদের রোপণ করা আছে। এবার বন্ধুরা আপনাদের আমি বলবো খুঁটি পদ্ধতিতে কিরকম খরচা হতে পারে। দেখুন, খুঁটি পদ্ধতিতে মিনিমাম খুঁটি থেকে খুঁটির দূরত্ব, বন্ধুরা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটি ড্রাগন ফুল। একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করাচ্ছি, এটি ড্রাগন ফুল। দেখুন নিচে একটি ফুল, দুটো ফুল। যাই হোক, এবার খুঁটি থেকে খুঁটির পদ্ধতি যদি আমি বলতে চাই, খুঁটি থেকে খুঁটির দূরত্ব দিতে হবে মিনিমাম 8 ফিট, লম্বা দিতে হবে 7 ফিট। এরকম যদি ধরেন, তাহলে আপনার বাগানে ওই 200 পিসেই খুঁটি, 200 থেকে 220 পিসের মতো খুঁটি লাগবে। এবং প্রত্যেকটা খুঁটিতে আপনার যদি 4টে করে চারা দেন, তাহলে আপনার ওই 1000 পিস, 800 থেকে 1000 পিস চারা লাগবে। তবে আমি বলবো ওই খরচা কিন্তু আপনার ওই 1,20,000 মধ্যে সীমাবদ্ধ থাকবে। শুধুমাত্র চারার কিছুটা দাম কমে যাচ্ছে, চারার কোয়ান্টিটি কমে যাচ্ছে বলে চারার দামও কমে যাচ্ছে। আমি বলবো আপনারা যারা ড্রাগনের চারা রোপণ করতে চান, যদি অল্প জায়গা থাকে, তাহলে অবশ্যই আপনারা ট্যালিস পদ্ধতিতে ড্রাগনের চারা রোপণ করুন। ট্যালিস পদ্ধতিতে যদি ড্রাগনের চারা রোপণ করেন, অল্প সময়ে প্রচুর পরিমাণ ফল এখান থেকে হারভেস্ট করতে পারবেন। দেখুন, ড্রাগনের প্রথমটা হচ্ছে ইনভেস্টটা বেশি করতে হয়, এককালীন ইনভেস্ট। তার পরবর্তীকালে মেনটেনেন্স খরচা, প্রতি বছর 1 বিঘা জমিতে মেনটেনেন্স খরচা ধরুন লেবার চার্জ, সার, ওষুধ, কীটনাশক এভরিথিং দিয়ে 30 থেকে 35,000 টাকা আপনার প্রতি বছর 1 বিঘা জমিতে খরচা করতে হবে। এবং 30 থেকে 35,000 টাকা খরচা করে আপনি মিনিমাম 1 বিঘা জমি থেকে 2 লক্ষ টাকা, মিনিমাম 2 লক্ষ টাকা 1 বিঘা জমি থেকে আপনি নিয়ে আসতে পারবেন। এরকম কোন ধরনের ফসল আছে যেখানে 30 থেকে 35,000 টাকা ইনভেস্ট করে
প্রাথমিক ইনভেস্টটা আমি বাদ দিলাম, প্রাইমারি ইনভেস্টটা আমি বাদ দিয়ে কোন জমি থেকে বা কোন ফসল থেকে আপনি এত টাকা লাভ করতে পারবেন, আমাকে একটু কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। আর দেখুন, অনেকে বলে ড্রাগন লাগানো হলে ড্রাগনের আশেপাশে কোনো কিছু লাগানো যায় না। দেখুন, ড্রাগনের পাশাপাশি সাথী ফসল হিসাবে আপনি আলু, বাদাম, মটরশুঁটি, শসা, করলা, যে কোনো জিনিস আপনারা করতে পারবেন, শুধুমাত্র ধান এবং পাট বাদ দিয়ে। ধান এবং পাট বাদ দিয়ে আপনারা এভরিথিং সব কিছু ধরনের চাষ এখান থেকে করতে পারবেন। দেখুন, এটি আমার আরেকটা নতুন বাগান, যে বাগানের অলরেডি বয়স 2 মাস হতে চললো, কিছু কুশি চলে এসছে। দেখুন কত সুন্দর ভালোভাবে গাছটা গড়া হয়েছে। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের যারা নতুনভাবে ড্রাগন চাষ করতে চান তাদের একটা খরচার যে তালিকা, এই তালিকাটা আমি দিতে পারলাম। এটা জায়গা বেঁধে, স্থান বেঁধে আপনার 500-700, 5-10 হাজার টাকা, 5 থেকে 10 হাজার টাকা এদিক ওদিক হতে পারে। আর বন্ধুরা, আমার কাছ থেকে কেউ যদি চারা নিতে চান তাহলে কি কি জাত পাবেন? সিয়াম রেড পাবেন, জাম্বু রেড পাবেন, 2 রকম। একটা হচ্ছে মহারাষ্ট্রের, একটা হচ্ছে গুজরাটের। আপনি পাবেন অরিজিনাল মরক্কান রেড, রেড ভেলভেট, ক্রস বেড ভ্যারাইটি, ভিয়েতনাম সুইট হোয়াইট। আপনি পাবেন সিয়েন পিঙ্ক, তাইওয়ান পিঙ্ক, এবং সর্বোপরি পাবেন কিছু পরিমাণ হলুদ চারা, ইসরায়েল ইয়েলো। দেখুন, এখানে আমার এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটি ইসরায়েল ইয়েলো। 6টি মাত্র গাছ, একদম ডাল কাটতে কাটতে কোনো কিছুই অবশিষ্ট নেই। দেখুন টোটালটাই ড্রাগন। এ হচ্ছে চারা, চারা করেছি আমরা। দেখুন এদিকেও অনেক চারা আছে, সব শিকড় চলে এসছে। এদিকটা আমাদের অনেক চারা আছে। কারো যদি চারার দরকার হয় সুলভ মূল্যে বাড়িতে এসে অথবা অনলাইনে আপনারা নিতে পারেন। এদিকে হচ্ছে আমরা লাগিয়েছি ইসরায়েল ইয়েলো। দেখুন খুব সুন্দর কুশি মেলে দিয়েছে, কুশি ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।